আর আমি বললো আর আমি বললাম কাছে কিন্তু অনেক খাওয়া পাওয়া আছে, তখন আমরা মাথা ভাঙায় বসতাম, অত টাকা পয়সা আমাদের কাছে সামন নেই। ড্রাইভারটা আমাদের বলছি রফিক ভাই, আমরা ফাইজার বিপুল আশরাফ টাকা আছে আলমিন ওনার টাকা দেয়, যাকে ওনার কাছে কিছু হয়েছে কিনা। তখন ওনার কাছে কিছু মানে যে নিয়োগ বিজ্ঞপ্তি আসতো, হারানো বিজ্ঞপ্তি আসতো, 50-100 টাকা বলে মানুষ দিত সেই সময়। 14 করে 100 টাকা নিয়ে ওই যে ইয়ে দোকান থেকে রুটি আর লট করতি, তাই না? 18 বছর মোল্লা খাওয়াও নেই, তো সে টাকাটা হিসাব আছে না। হ্যাঁ, আচ্ছা 18 বছর তুমি খাওয়াও নেই। যাই হোক, আজকের এই অনুষ্ঠানে সম্মানিত বলবো না, বন্ধু সভাপতি উপস্থিত যারা আছে, এর ভিতরে আমাদের সিনিয়র আরো অর্জুন ভাই, আমাদের সেলিম ভাই, নিজাম ভাই, স্বপন ভাই, সবাই সিনিয়র বন্ধু হয়ে গেছে। এই ছাড়া যারা আছে ছোট ভাই এবং আমাদের বন্ধু বান্ধব সবাই, আসসালামু আলাইকুম। আজকে প্রেস ক্লাবে আমি বড় কিছু নাই, কখনোই মানে প্রেস ক্লাবের আজকে যে উন্নতি, এই স্বপ্ন দেখতাম আমরা সেই 97-98 সালে রবীন্দ্র একবার বান্দরবন গেল, বান্দরবন এসে বছর করে প্রেস ক্লাব চিন্তা হয়েছে, আরে এটি কি করা যায়। আমাদের স্বপ্ন তখন থেকেই ছিল, কিন্তু আমি খোঁজ রাখতাম সবচেয়ে খুশির ব্যাপার চুয়াডাঙ্গা জেলায় অরাজনৈতিক সামাজিক যত সংগঠন আছে তার ভিতর মনে হয় চুয়াডাঙ্গা প্রেস ক্লাব নাম্বার 1। 3 তলা বিল্ডিং আছে, আপনাদের ইনকাম সোর্স হয়েছে, আপনাদের যে সুন্দর এই যে বসার টেবিল ইয়ে করে এটাও রিকনস্ট্রাকশন করতেছে, কি চেয়ার খাদ্য একটা ইয়ে থাকবে, তাদের সবই স্বপ্ন পূরণ হয়েছে। এটা কিসের জন্য? আজকে আরে বাবা তো বিরাট বড় প্রেসক্লাব, তো বিরাট বড় লোকটান দেখছে, অর্ধ কোটি টাকা নাকি করলাম তোমার বলে আছে। যাই হোক, যেটাই হোক, এটা আপনাদের নাম্বার 1। এটা আজকে যারা নেতৃত্ব দিয়েছে এতদিন যারা নেতৃত্ব দিয়েছে তাদের বলিষ্ঠ নেতৃত্বের কারণে এটা হয়েছে। যাই হোক, আর বললো আমাদের সাহসী সাংবাদিক, সাহসী মানুষ হলে কি লাগে? পিছনে হয় ক্ষমতা থাকতে হয়, নাইতে অস্ত্র থাকতে হয়, নয়তো অন্য কোনো মামা খালো কিছু বড় পুলিশের আইজি হতে হয়, বাইরে হতে। কিন্তু আমরা তখন সাহস ছিলাম, কিন্তু আমাদের ওইসব কিছু ছিল না, আমাদের ছিল ইউনাইটেড। আমরা যে 20 জন ছিলাম আমরা শক্তিশালী। আমরা যে তখন মুসলিম ছিল না, আমি বাংলা ভাষায় বলছি, মুসলিম ছিল না, আমাদের ভিতরে মতবৈধ ছিল না, এটা ঠিক না। আমরা এক একজন এক এক দল করতাম, মত করতাম, কিন্তু সাংবাদিকতার প্রশ্নে আমরা কিন্তু ঐক্যবদ্ধ ছিলাম। তখন বহুত রক্তচক্ষু ছিল, একটা বলতেও খারাপ লাগে, আমাদের এমপি সাহেব ছিল, অনেক সরকার দেখেছি, তারা অনেক রকম হুমকি দিয়েছে, অনেক কিছু করছে তাদের বিরুদ্ধে নিউজ না করার জন্য, কিন্তু আমরা অনেক কোন নিউজ চাপিয়েছি এমন কোনো আমাদের রেকর্ড নাই। একবার আমি বলছি, এদিকে কিছু মনে করেন, বলে ভুল মাফ করবেন, টেকনাফ একটা চেয়ার দিলেন গাড়ি হয়েছিল, মনে আছে? সেই নিউজ কিন্তু চাপার জন্য, কিন্তু আমরা পরের দিন হেডলাইন করেছি, আগামী রাত্রে বলছে সবাই কি টিকে থাকতে পারবো। আমরা জন্মাইছি একবার, মধ্যে একবারই, এর আগে তো আমাদের বোমামালা হাসপাতালে গুলি করার কতবারই তো পাইছি, আসলাম আমরা নাই যাওয়াই হবে লেগে দিই, মানে এইরকম। আমি আমার ছোট ভাই শরীফের কথা বলছি, আমাদের বন্ধু বান্ধব অনেকে কোনো নিউজ আসলে আমরা চেপে যাবো বা এমন কোনো সম্ভাবনা ছিল না আমাদের কাছে। তারা বলছে ঠিক আছে লেগে দেখ, কিন্তু আরো বক্তব্য নেই। আমার এক বন্ধু, তার নামে একটা অনেক তার ছবি তোলার পরে তারপরে তারও বক্তব্য নিয়ে আমরা তোমায় তার বক্তব্য লিখে দেবো, অসুবিধা নেই। কিন্তু নিউজ ছাপতে পারি, তখন আমরা কিন্তু প্রচুর নিউজ ছাপতে পারতাম, তখন কোনো ফেসবুক হয়নি, একটাই পেপার, মাথা তখন একটা পেপার, আমরা অনেক কিছু করতে পারতাম। কিন্তু আমরা প্রথম দেখেছি যে আমরা একটা কথা বলছি, আমাদের দায়বদ্ধতা আমাদের কাছে ছিল। সরি চিন্তা, আমি চিন্তা করতাম 50 টাকা নেই, 100 টাকা নেই, সরি যদি এটা শোনে তাহলে কি মনে করবে, ভাইরা যদি এটা শুনে কি মনে করবে। আমাদের দায়বদ্ধতা ছিল আমাদের কাছে। যে প্রেস ক্লাবের বর্তমান যে অবস্থা, নবীন ভাইরা অনেকে আছেন, যেটা বললো, যেটা হতাশা, এটা সারা বাংলাদেশের সমস্যা। এটা কারণ আমাদের মিডিয়া হাউস করে যে ফাইজার ছিলেন আলমগীর ভাই, চ্যানেল আয় হচ্ছে শাহ আলমগীর ভাই, চ্যানেল আয় হচ্ছে বার্তা সম্পূর্ণ ছিল, খুব ভালো মানুষ ছিল, উনি মারা গেছেন, তাই না?
মারা গেছে। একবার অনেকগুলো আমার সাথে তার কথা হলো, আমার ভাই মফস্বল সাংবাদিকদের কি অবস্থা হবে? উনি বলছে আগে মফস্বল সাংবাদিক তুমি ভাবতাম, ঢাকার যে কটা চ্যানেল বাড়িয়েছে, পত্রিকা বাড়িয়েছে, কোন সাংবাদিক খুব উচ্চমানের সাংবাদিক না হলে 30,000 টাকা বেশি বেতন দেয়। সে যদি একটা ফ্ল্যাটে থাকে তাহলে তার হয় কত? 40,000 টাকা ভাড়া। তার পরিবারে থাকে কত? একটা লোক ঢাকা থাকতে হলে এখন 70 থেকে 1 লাখ টাকা লাগে, কিন্তু তার বেতন দেয় 30,000। সে কি করবে বলে বাকি? আমার ভাইয়ের মফস্বল, মফস্বলের তো খুব মুষ্টি 2-4 জন ছাড়া কেউ সাংবাদিক পেশা হিসাবে তো সাংবাদিক নেবে, এই অবস্থা কিন্তু তৈরি হয়নি বাংলাদেশে পেশা হিসাবে। আলমগীর মজার কথা বললাম, আমি এটা পরে খোঁজ নিয়েছিলাম, সত্যি যে নাকি মিডিয়া হাউসগুলো একটা কার্ড দিয়ে 50,000 1 লাখ টাকা নেয়। আমাদের সেই এটিএম বাংলা যে কার্ড দিয়েছিল তাদের এক্সপায়ার ডেট নেই, এখন আছে আমার কাছে। আমার ছোট মেয়ে সেদিন বের করে বলছে, বাবা এই ছবি তোমার? আমরা কেন? বলছে এটা কিসের ছবি? আমার বড় মেয়ে বুঝাইলো, বাবা 140 ছিল সেই ছবি, তাদের তো এক্সপায়ার ডেট নেই। এখন 1 বছর করে দেয় নাকি 50,000 টাকা নেয়, আবার বলে তোরা যা এলাকায় যা কিছু চাঁদাবাজি করে করে আমাদের 20 টাকাও খা। আলমগীর আমি তো আশ্চর্য হয়ে গেল যে এইটা কি বুঝে বুঝে এটাই বাঁচতে হবে। তারপরও ছোট আগে সাংবাদিকদের ভিতরে আমাদের অডিট ছিল, আমাদের সরকার আমাদের সবাই পেশা হিসাবে কেউ ছিল না সে সময়। আমরা শখের বসে সাংবাদিকতায় এসেছিলাম, সমাজের কিছু কাজ করব, সমাজের তো আমরা বিচ্ছিন্ন না। আর কখনো ছিল না সেটা নাই। আমি মনে করি সাংবাদিকতা, সাংবাদিকরা সমাজেরই একটা অংশ। আমরা সাংবাদিক হয়েছি বলে আমার জন্য আইন আলাদা হবে না। এখন আমি অনটেস্ট ফাইলে যাবো, পুলিশ ধরলে ক্ষমতা দেখানো যাবে সাংবাদিক, এইটা তো মানুষ পছন্দ করে না। এবং তখন থেকে আমরা এইটা মনে করতাম যে আমাদের সমাজের অংশ, সমাজেরই কিছু মানে অসঙ্গতি, যে অন্যায় অবিচার, সেইগুলো সমাজ হিসেবে তুলে ধরা আমাদের দায়িত্ব। কিন্তু এখন বর্তমানে অবস্থা আপনাদের কাছে অনুরোধ, যারা ছোট ভাই আছেন, কিন্তু আমরা মুরব্বী মানতাম, মুরব্বীর ভুল ত্রুটি হলো ওটাও বলতাম, যা করতাম আমরা ঘরের ভিতরে করতাম, আমরা বাইরে বেরোতে পারি করার জন্য। এবং এই জন্যে ক্ষমতায় যারা থাকতো, এমপি বলে সবাই বলে আমাদের দিকে একটা মানে ভয় থাকতো। তখন 10-15 মোটরসাইকেল নিয়ে আমরাই মহড়া করতাম, আমরা বিরিয়ার কালকে যেতাম 7-8টা মোটরসাইকেল নিয়ে, এই কারণ আছে সাংবাদিক কাজ আছে। কিন্তু বর্তমানে আপনার কাছে অনুরোধ, আপনারা যাই করবেন, ছোট ভাই যারা আছে, আপনার সমস্যা থাকতে পারে, ছোট বড় সবাই সমস্যা থাকতে পারে। আমি তো বলছি তখন আমাদের ভিতর মতের বিরোধ ছিল, মুসলিম ছিল, ক্লিক ছিল, সব ছিল, তারপরেও কিন্তু আমরা একসাথে ছিলাম এবং সেই সংস্থায় কিন্তু আমাদের ঢুকিয়েছে। আমরা যখন আব্দুল আজিজ সরকার, তখন ওনে বিআই থেকে মহাপরিচালক ছিল, তখন ক্রস ফায়ার শুরু হলো। এটা তো আর কেউ নেই বলতে, ক্রস ফায়ার শুরু হলো। পুলিশ ওয়ার্ডে আসলে এসে মুঠো বের করেছে, করার পরে তখন হচ্ছে আমরা ওরা যখন বললো যে আমার ক্রস ফায়ার দেখেন এরকম কি হচ্ছে আপনারাও বুঝতে পারছেন। কারণ আমরা ঠিক আছে স্যার আমরা বুঝতে পারছি, কিন্তু আপনার কিছু ওসি ক্রস ফায়ারের নাম করে সাধারণ লোকের কাছে টাকা খাচ্ছে, এইটাও কিন্তু আমরা লিখবো। আপনার সন্ত্রাসী মারছেন ঠিক আছে, সেটা যা পর্যন্ত করছেন আমরা ওইভাবে সাজাবো, কিন্তু কোনো যদি অন্যায় করার পেরেছি সেটাও কিন্তু আমরা লিখবো। এখন ওখান থেকে আমি যাই বলি, এক লোককে আর মিনিটে বললো না না স্যার আপনার ওই ওসি খুব ভালো, তাহলে আমার ইজ্জত থাকে সেখানে। তখন সবাই এক ব্যাগকে বললো না এটা ঠিক আছে, এটা যা করতে হবে। তখন যাওয়ার ওসি ছিল তাই না, যাওয়ার ওসি আমাদের আলো লাগে। তখন মানে তখন আমরা আছে তখন বলছে মানে যাওয়া ওসির সাথে আমাদের সম্পর্ক ভালো, সবার সাথে সম্পর্ক ভালো ছিল, কিন্তু আপনার কি করতো কোনো অন্যায় করলে আমরা তো সাহায্য দিতাম না। তো এইটা উনি স্বীকার করেছে পরে, না এটা ঠিক বলেছে। পরে যাই হোক আমার জন্য সেই সময় প্রশাসন আমাদের বিপক্ষে ছিল, আলামনি তো এক ডিসি জেলি খাটাইল, সেই হচ্ছে অনেক যাই হোক। তারপরে আমাদের মুরব্বী আজাদ বাদের একটা কথা আমি বলতে পারি না, এখানে আর কেউ নেই, আমার বলতে লজ্জাও নেই। আলামী আমার বন্ধু, একটা সভাপতি ভোটে আলামীর আজাদ বাদে দাঁড়িয়েছিল, 1 ভোটে আলামীর হারছিল, সেটা আমার ভোটই হারছে। আমি আজকে ক্লিয়ার করলাম, যখন আমি ভোট দিতে গেছিলাম, ভোট যখন আমি দেবো আলামীর ভোট দেবো, যাই হোক ভোট দিলাম, দেওয়ার পর আজাদ বাদের একটা দুঃসময় মনে করতে পারছি যে যখন আলামী জেলে গেল
তখন এই যে ম্যাজিস্ট্রেট কোর্টে জজ কোর্টে ম্যাজিস্ট্রেট কোর্ট বললে জামিন দিতে পারবে না, জজ কোর্টে নিয়ে যেতে হবে। জজ কোর্টে নিয়ে যাওয়ার জন্য ওই কাগজটা যখন ডিসি সাহেব দেয় না, আমরা দীর্ঘক্ষণ ধরে দাঁড়িয়ে আছি, দেয় না, একদিন গেল, দ্বিতীয় দিন দেয় না, যাক শেষে রাজি হলো উনি দেবে, দেবে কখন দেবে এটা বলছে না। এখন আমরা দাঁড়িয়ে আছি, ভাই আমরা করছি, আমাদের রহমান সবাই, আমরা সাংবাদিকরা ছিলাম, শাহরুখ সনি সবাই দাঁড়িয়ে আছে, ফাইজার, বেলা 3টে বেজে গেছে, আমাদের চল খাই আসি। আজমের তো বললাম, আজমের ছিল, বললাম চল বস খাই আসি। বস বললো না, তোমরা যাও, আমি কাগজ না নিয়ে আমি যাবো না, কিন্তু ঠাই সেখানে আরামকে দাঁড়িয়ে আছে। এই দৃশ্যটা মনে হলো আমাদের, সেই জন্য আমি সেদিন খুব কষ্টে আমি আজমের ভোটটা দিয়েছিলাম যে এই লোকটা আজমের এত কষ্ট করেছে, এই লোকটা দরকার সাংবাদিকদের জন্য, এখন উনি আছে পিছিয়ে দরকার এটা। যাই হোক, আলামিন এটা আলামিনও আমার একদিন ইনডাইরেক্টলি বলেছে, আমি সেদিনই জমা কোন সুযোগ হলে এটা আমি স্বীকার করবো, তো ভোটটা আমি কেন দিইনি। আর সত্যি কথা, আমি সেদিন আমার ওই সময়টা মনে হলো যে লোকটা 3টে বাজে, আমরা ফোন করা দিই, আমরা চলে আসলাম, আমরা সত্যি বেরিয়ে চলে এসলাম, এটা বাইরে এসে চাটা খেয়ে এটা খেয়ে আবার পরে গেছি, কিন্তু আবার মধ্যে ঠায় দাঁড়াইছি ওই জায়গায়, তার খুশি আছে মানে বড় অফিসার নাই, ওখানে ঠায় দাঁড়ায় আছে। যাই হোক, আপনার কাছে অনুরোধ, আপনি জোর করে অনুরোধ করছি, সাংবাদিকদের চুয়াডাঙ্গা একটা ঐতিহ্য ছিল, তখন আমরা যশোর গেলে, কুষ্টিয়া গেলে, মেহেরপুর গেলে, সিনেমা গেলে সবাই বলতো চুয়াডাঙ্গার সাংবাদিকরা একটা ভালো কাজ করে, এবং এদের কোনো ইয়ে নেই। আপনার যাইবেন, ভুল ত্রুটি বড়দের হতে পারে, আমাদেরও হতে পারে, ভুল ত্রুটি উঠতে উঠতে ফেরস্তা হয়ে যেতাম আমরা, আমরা তো মানুষ, ভুল ত্রুটি উঠতে আমরা। আপনার কোনো সমস্যা যদি থাকে কারোর সাথে, আপনার ঘরের ভিতর বসেন, দরকারে মারামারি করেন, ঘরের ভিতর করেন, এটা বাইরে বাইরে প্রকাশ হলে কি হয়, যারা দুর্নীতিবাজ অফিসার আছে, যারা ক্ষমতায় যায়, তারা কিছু অকাম করে, আর সৎ লোক সেদিন বোঝা যায়। মসজিদের ইমাম চুরি করবে কি, কিন্তু সৎ করে কি, ওরা 10 টন গম দিয়ে দেখেন, তারপর উনি যদি সৎ কেউ অসৎ, সৎ সেই লোক, যে লোক হচ্ছে আব্দুল সরকার একটা কথা বলছিল, সৎ যে ক্ষমতা থাকার পরেও যে দুর্নীতি করে না, আর আমার ক্ষমতাই নেই, তাহলে দুর্নীতি হারিয়ে কি? আমার ওই মসজিদের ইমামের 10 টন গম দিলে বোঝা যাবে উনি সৎ কি বেসৎ। আর প্রেস ক্লাবের বিষয়ে আমি সদস্য ছিলাম, আমার বড় ভাই সাইদুজ্জামান টনি, যাকে আমার পিতামাতা পরে, তাকে আমাদের পরিবারের গার্জেন বলে অনুভব করেন, সে এখন আমাদের দেখভাল করে, তারই ব্যবসা বাণিজ্য আমরা সিঙ্গাপুর থেকে দেখেছি। তারপরে শরীফ কারেন্ট সদস্য, আপনাদের প্রেস ক্লাবের সদস্য হয়ে মানে জাতীয় নির্বাচনে, এত বড় নির্বাচনে কেউ অংশগ্রহণ করিনি। আমি কোনো বলতে চাচ্ছিলাম না, কারণ আমি কোনো মানে পলিটিক্যাল বক্তব্য দিতে চাচ্ছি না, সেলিম ভাই তুলে সেই জন্য বললাম যে আপনার প্রেস ক্লাবের সদস্য এর পর্যন্ত এত বড় নির্বাচনে অংশগ্রহণ করি, এটাও কিন্তু আপনাদের একটা গর্বের বিষয়। আর শরীফ এখানে কারোর ছোট ভাই, শরীফ কারোর বন্ধু, কারোর বড় ভাই। আপনারা যারা সাংবাদিক করেন, কেউ তার কাছে থাকতে পারেন, কাছে থেকে তার সাথে ঘুরতে পারেন বা কথা বলতে পারেন, কিন্তু আমি যখন তার সাথে কথা বলে দেখেছি যে প্রেস ক্লাবের বড়দের প্রতি তার শ্রদ্ধা কম বা ইয়ে কম, এটা কোনো সময় মনে হয়নি আমার কাছে। এই জন্য অনেকে অনেক কথা বলে, কারণ বাংলাদেশের এমন চরিত্র হয়ে গেছে, আপনি গাড়িতে কার তুলবেন, কিরা উঠলো, এটা নিয়েও কথা হয়। আমি সেদিন এক জায়গায় গেছি, দুজন আমার দুই পাশে, কিন্তু যাওয়ার পরে ভোটই চাচ্ছি, একজন যেই পেশ হয়েছে ভাষা একজন বলছে অন্য গেলে কিন্তু ভোট দেবে, পাশের লোক একটু কিছু তুলে গেছে, দিয়ে গেলে কিন্তু ভোট ভেঙে যাবে। মানে এই ইয়ের থেকে বেরোতে হবে, প্রেস ক্লাবের সাথে সাংবাদিকদের সাথে আপনার ঐক্যবদ্ধ হতে হবে, না কিন্তু সবাই সুযোগ পাবে। আজকে আপনি কোচিং নামে একজনের বদনাম করছেন, দুদিন পরে আপনি এটা করবেন, আপনার কিন্তু সে এদের ভিতরে তো ঐক্য নেই, এদের ভিতরে তো গ্রুপই, সুযোগ কিন্তু কাজে লাগাবে। দুর্নীতিবাদ বলেন, ক্ষমতা ইয়ে বলেন, এরা সবাই কিন্তু চাপে যে সাংবাদিকদের বিভক্ত করে রাখবে, কারণ সমাজের যখনই অনাচার অত্যাচার আপনার প্রকাশ করবেন, তখনই তাদের সমস্যা হবে। প্রেস ক্লাব উন্নয়ন বলেন, তাই বলে
করবেন আমার বড় ভাই সাহিত্যবান করে, সে আপনার জাতীয় সদস্য দীর্ঘদিন ধরে। আমার সাথে আপনার সাথে তাদের বেশি কথা হয়, তারই হয়, তার সেও আসবে। আপনি দোয়া করবেন আমাদের জন্য। আপনার কাছে শেষ করে জড়ো করে অনুরোধ করছে, আপনার ঐক্যবদ্ধ চড়াইয়া সাংবাদিকদের যে বলেন সম্মানী দিন, সেটা আপনি করতে এসেন। তখনও ছিল, কিন্তু তখনও যে চিটার সাংবাদিক ছিল না তা নেই। আমরা এমন হাট পরীক্ষা করে মানলাম না। আচ্ছা তাই নাম বলতে চাচ্ছে হাত মারতে আমরা কিন্তু মারিছি। মানে আমরা তখন সেটাই বলছি যে আপনার সবার কাছে অনুরোধ যাতে ঐক্যবদ্ধ হন। অফিসে নিয়েছিল এই জন্য বলছি যে আমাদের সে সময় মেন সাহসটা তুলে আমাদের ঐক্যবদ্ধতা। ঐক্যবদ্ধ ছাড়া বিকল্প নেই। আপনার সাথে আবার কথা হবে, আবার দেখা হবে। তাদের মূল্য তাহলে কি খাওয়া তুমি নাকি আমি খাবো? তাহলে আমার চকচকে আমি তো গরিব মানুষ, আপনার তো বড় লোক নাই। 10,000 টাকা তোমার কাছে দেবো, তুমি আমার বন্ধু বান্ধব কারো দিবা না। তুমি ছোট ভাই যারা আছে এদেরকে তুমি 10,000 চকচকে আছে ছোট ভাইরা এই নেবার কথা হবে না তো? আচ্ছা ঠিক আছে, খাওয়া দাওয়া করেন, তারা আমার সাথে যাক, আমি 10,000 টাকা দিয়ে দিচ্ছি, 100 টাকা লোক আছে চকচকে, আমি ভাগ করতে সুবিধা হবে না। আপনি কবে খাদ্য দিবা সেটা বই দাও। আচ্ছা উনি পরে খাওয়া দাওয়া মিস করি খুব সেটা। আরে ভাই একটা সে দিয়ে দেশিন পারে তাই না? ছেলে আপনারে সারো ভাব পাওয়া আছে না, ও তো ভালো আছে ছেলে। ও তো তো সবাইই রাখি। আমার পরিচয় দিতে হবে, আমি কিন্তু সবাইই চিনি। জানি হোক রিটন এসে তো 10 পাই দিন তাই না? বন্ধ কি হয়েছে এখন করিনি। আমার জানা লাগতো তো ভালো নিউজ করে মানুষ প্রতিদিন তো এটা পড়ি। সেতু আছে, সেতুকে সময় তুমি মাহফুজ সেতু কোনটা দেশ থেকে দেখ সবাই আছে। তারপরও যদি কোনো সমস্যা কোনো কিছু লাগে, আমার ভাই আছে, আমি আছি। আর শরীর যদি আল্লাহ এমপি করে তাহলে আপনাকে বলতে পারবেন একটা প্রেস ক্লাবের সদস্য আমাদের এমপি হয়েছে। এটা সবচেয়ে বড় কথা, প্রেস ক্লাবের একটা সদস্য আমাদের এমপি হয়েছে। এটা তো গল্প করতে পারবেন। আমাদের বন্ধু বান্ধব সবাই প্রচেষ্টা এটাই বলেছি, তো তোদের কিছু দরকার নেই, তোদের সাইবদিক করবো না, কৌমদিক করবো না, চাকরিদিক করবো না। শরীর বেলগুলো তুই আর তুমি মিলে ডাকতে পারবি, এটা তো পারবি যে আমরা আগে ভাই তুমি এদিকে এসো বা তুই এদিকে আয়, এটা তো বলতে পারবি। যাই হোক, 4 থেকে অবস্থান আছে, সেক্ষেত্রে আপনার দোয়া করেন। আর আমি এটাও বলছি যে আমার ভাই বলে নাই যে তার চলাফেরায় কোনো ভুল ত্রুটি থাকে, ভুল ত্রুটি থাকলে হতে পারে, আমাদের কোনো ফেরস্তা নাই, সেটাও আপনার সংশোধন করে দেবেন। আপনারা জানেন যে সংশোধন করে দেবেন। আর কারো একা লোক নাই, প্রেস ক্লাব সবাই, সাংবাদিকরা সবার বন্ধু। আপনার জোর করে বলছে আপনার আবার শেষবার মতো যারা সিনিয়র আছে তাদের বসে আপনাদের সমস্যা আছে নিজেদের ভিতরে এইটা মিটাই ফেলেন, যেন আবার আমরা অতীত যে সাংবাদিকতা ছিল সেইটা কিন্তু দিতে পারি। সবাইকে ধন্যবাদ জানিয়ে সবাইকে সুস্বাস্থ্য কামনা করে। আর সবাই একটা কথা বলছে, ওইটা কি কোনো আইন কানুন এগিয়ে আছে? আমি কিন্তু এর আগে ইন্দু ভাই যেমন তথ্যমন্ত্রী, এটা কিন্তু আমি বলছিলাম কিছু বলেছিলাম, কিছু অনেক চিঠি দিলাম, ছোটখাটো রেজিস্ট্রেশন করা, ওইটা তুমি পাবা কোথায়? ওইটা কি নিয়ম কানুন যদি থাকে তাহলে তুমি শুরু করো, তুমি দায়িত্ব নাও, আমার যারা আছে এটা শুনতে হবে। না সেটা বলছে, সেটা যদি এটা আমার অনেক দিনের স্বপ্ন, কিন্তু এটা আমি বাচ্চা তো কথা বললাম বলতে তার ডিসির কাজ শুনে নি, যেগুলো এই আগে লাগে নাকি আমার সংস্কার থাকবে, এটা আমি বলতে গেলাম আমার সাহায্য সংস্কার থাকবে। সবাইকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম।